যার কণ্ঠের মোহনীয় জাদুতে প্রেমের ভাষা শিখেছে অগণিত হৃদয়, যার গান হয়ে উঠেছে বিষণ্ণ মুহূর্তে কোটি শ্রোতার একমাত্র আশ্রয়, সেই অরিজিৎ সিং আর প্লেব্যাক গাইবেন না এমনই এক চমকপ্রদ ঘোষণায় নতুন বছরের শুরুতেই স্তব্ধ হয়ে গেছে ভারতসহ বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত। বলিউডের প্লেব্যাক গানের সঙ্গে যার নাম যেন একই সূত্রে গাঁথা, সেই জনপ্রিয় শিল্পীর এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন ভারতীয় সঙ্গীত জগতের এক যুগের সমাপ্তি হিসেবে। নতুন বছরের প্রথম দিকেই নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় অরিজিৎ সিং জানিয়েছেন প্লেব্যাক গায়ক হিসেবে তিনি আর নতুন কোনো কাজ গ্রহণ করবেন না। তার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, শোক এবং আবেগঘন প্রতিক্রিয়া। নিজের পোস্টে অরিজিৎ লেখেন, সবাইকেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। আজ আমি জানাতে চাই, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। এখানে এই অধ্যায়ের ইতি টানলাম। এটি ছিল আমার জীবনের এক অসাধারণ সফর। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন জাগে, তবে কি একেবারে গান ছেড়ে দিচ্ছেন অরিজিৎ সিং? এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়েছেন, গান গাওয়া আর সঙ্গীত চর্চা থেকে তিনি সরে যাচ্ছেন না, বরং বাণিজ্যিক ছবির প্লেব্যাক থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চান এবং তিনি ব্যক্তিগত এবং স্বাধীনভাবে জীবনের সব মুহূর্তগুলো উপভোগ করতে চান। অরিজিৎ সিং আরও বলেন, ঈশ্বর আমার উপর অত্যন্ত সদয় হয়েছেন। আমি সবসময় ভালো সঙ্গীতের ভক্ত। ভবিষ্যতে একজন ছোট্ট শিল্পী হিসেবে নিজের মতো করে আরও কিছু কাজ করতে চাই, আরও শিখতে চাই, আরও সৃষ্টি করতে চাই। তবে এই বক্তব্যে স্পষ্ট, সঙ্গীতের প্রতি ভালোবাসা অটুট থাকলেও কর্পোরেট এবং বাণিজ্য কাঠামোর বাইরে এসে নিজের সৃজনশীলতাকে নতুনভাবে আবিষ্কার করতেই এই সিদ্ধান্ত। সঙ্গীতাঙ্গনের একাধিক সূত্র জানাচ্ছে, আগামী দিনে অরিজিৎ সিং তার নিজস্ব মিউজিক লেভেল অরিয়ন মিউজিকের মাধ্যমে মৌলিক ও স্বাধীন সঙ্গীত সৃষ্টিতেই বেশি মনোযোগ দিতে চান। সিনেমার চাহিদা বা বাজারের চাপ নয়, বরং নিজের ভাবনা এবং অনুভূতির প্রতিফলন ঘটানো গানেই তিনি নিজেকে ব্যস্ত রাখতে আগ্রহী। প্রায় ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অরিজিৎ সিং ভারতীয় সঙ্গীত জগৎকে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। তুম হি হো, চান্না মেরেয়া, আগার তুম সাথ হো, ফিরলে আয়া দিল, কেশরিয়ার মতো গান শুধু হিটই নয়, একাধিক প্রজন্মের আবেগের অংশ হয়ে উঠেছে। তার ঝুলিতে রয়েছে ২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ অগণিত সম্মাননা। সঙ্গীত বোদ্ধাদের মতে অরিজিতের কণ্ঠে ছিল এক ধরনের সরলতা এবং গভীরতা, যা খুব কম শিল্পীর ক্ষেত্রেই দেখা যায়। তার গান যেমন প্রেমের ভাষা বলেছে, তেমনি একাকিত্ব, বিচ্ছেদ এবং নীরব কষ্টের অনুভূতিও ছুঁয়ে গেছে শ্রোতাদের হৃদয়। প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বলিউডের জন্য এক বড় ধাক্কা। তবে একই সঙ্গে এটি একজন শিল্পীর নিজের শিল্পী সত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার সাহসী পদক্ষেপ বলেও মনে করছেন অনেকে। যে যাত্রা দিয়ে একটি যুগের সৃষ্টি হয়েছিল, সেই যাত্রার এক অধ্যায় আজ শেষ। তবে অরিজিৎ সিং থামছে না, তিনি কেবল নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই পথেই শ্রোতারা তার সুরে, তার অনুভবে নিজেদের খুঁজে পাবেন, এমনই আশাই রয়ে গেল।